হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে ফাল্গুন মাস। আগামীকাল সেই ফাল্গুন মাসের প্রথম দিন শুক্রবার, খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, কিন্তু ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব ফাল্গুন মাসের প্রথম দিন যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। পাশাপাশি শাস্ত্রে এই ফাল্গুন মাসের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে ফাল্গুন মাস এটি ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেবের মাস। মহাদেব হচ্ছে দেবাদিদেব মহাদেব, যিনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। দ্বিতীয়ত হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি শ্রীকৃষ্ণ, তিনি এই চৈতন্য, তিনি আবির্ভূত হয়েছেন এই ফাল্গুন মাসের পবিত্র দোল পূর্ণিমার দিনে। দ্বিতীয়ত হচ্ছে এই পবিত্র মাসেই কিন্তু সেই মহাশিবরাত্রি, বিশেষ করে মায়েদের জন্য একটা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই দোল পূর্ণিমা তিথি। তাই সকলের জন্য একটা শুভ দিন বা শুভ মাস হচ্ছে এই ফাল্গুন মাস। এই মাসটিতে মহাশিবরাত্রি, বিশেষ করে যারা ভালো স্বামী প্রাপ্ত করতে চান, বর্তমান কলিযুগ, এই যুগে ভালো স্বামী পাওয়া খুবই কঠিন এবং দুষ্কর্মের বিষয়। এমনকি ভালো স্ত্রী পাওয়াটাও একটা কঠিন বিষয়। তো এর মধ্যেও যারা মহাদেবের প্রতি ভক্তি রয়েছে, তবে অবশ্যই বলবো সকলকে এই মহাশিবরাত্রি ব্রত ভালোভাবে পালন করতে। এবং এই মাসেই কিন্তু সেই শিবরাত্রি ব্রত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেখেন, মহাদেব এমন একজন দেবতা যিনি হচ্ছেন শান্ত, যাকে বলা হয় আশুতোষ। অল্পতেই যিনি সন্তুষ্ট হন, তার অল্প সেবা করার মাধ্যমেই মহাদেবের কৃপা লাভ করা যায়। অল্পতেই যিনি তুষ্টতা লাভ করেন, তাকে বলা হয় আশুতোষ। তাই সেই মহাদেবের কৃপা হলে জীবনে, এমনকি দেবাদিদেব রাবণ পর্যন্ত এই মহাদেবের ভক্ত ছিল। আর মহাদেবের ভক্ত হলে জীবনে কোনো কোনো অশুভ আসে না। তিনি ইহজগতে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে, অন্তিমে তার মুক্তি লাভ হয়ে থাকে। যে দেবাদিদেব মহাদেব, আমরা অনেকে অজুহাত দেখাই, আরে মহাদেব গাঁজা খায়, কি হয়েছে, আমরাও তো খাবো গাঁজা। কিন্তু মনে রাখবে, মহাদেবের গাঁজা খাওয়া আর আমাদের মধ্যে যে নেশা করা, এটি অনেক পার্থক্য। কোন শাস্ত্রে কেউ দেখাতে পারবে না মহাদেব গাঁজা খায়, কিন্তু যুক্তি দেখাই হ্যাঁ মহাদেব গাঁজা খায়। হ্যাঁ, ধরেই নিলাম মহাদেব গাঁজা খায়। যদি মহাদেবকে আমরা অনুসরণ করি বা অনুকরণ করি, সেক্ষেত্রে মহাদেব তো হলাহল বিষ পান করেছে, আমরা না হয় একটুকু বিষ পান করে দেখাই। তো এটা অজুহাত দেখানো উচিত নয়। মহাদেব গাঁজা খেয়েছে, আমরাও গাঁজা খাবো, এটা সম্পূর্ণ শাস্ত্রের অপযুক্তি, শাস্ত্রের অপব্যাখ্যা। এমনটা কখনো করা উচিত নয়, এটি মহা অপরাধীর। মনে রাখবে, মহাদেব জীবনে ভালো কিছু চেয়ে নেননি। ভগবানের কাছে বলেছেন, প্রভু তোমার সেবায় ভালো সুগন্ধি পুষ্প লাগে, আমার সেবায় এই সুগন্ধি পুষ্প লাগবে না। আমি যে ফুল তোমার সেবায় না লাগে, ধুতুরা ফুল, তারপরে হচ্ছে যেগুলো তোমার সেবায় না লাগে, সেই সমস্ত ফুল আমার পুজোয় লাগবে। এবং মহাদেব ভালো কোনো বস্ত্র পরিধান করেন না, যিনি বৈরাগ্যের চরম প্রতীক, মূর্ত প্রতীক যাকে বলা হয়েছে। ছালা পরিধান করে, সেই ছালাবর্তী বাঘের ছাল পরিধান করে, এবং তিনি শ্মশানে থাকে, ভালো কোনো স্থানে থাকেন না। এই মহাদেব, তার কৃপা হলে জীবনে প্রকৃতই সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়, এবং শুধু তাই নয়, অন্তিমে তার মুক্তি লাভ হয়ে থাকে। একমাত্র শিবলোক নিত্য, যেখানে গেলে আর এই জন্ম মৃত্যুর সংসারে আর ফিরে আসতে হয় না। শ্রীমদ ভগবদ গীতার কথা, আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনরাবর্তিন অর্জুন, যে এই জগতে তুমি ব্রহ্মলোকে গেলেও তোমার আবার জন্ম হবে, কিন্তু ওই শিবলোকে গেলে অথবা ভগবানের ধামে গেলে, বৈকুণ্ঠ লোকে, সেখানে গেলে আর ব্যক্তির জন্ম মৃত্যু হয় না, তা হচ্ছে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। আর দেবাদিদেব মহাদেব, তিনি না জীব না ভগবান, যার মধ্যবর্তী অবস্থান, তাই তিনি শিব। শাস্ত্রে যারা মহাভারত পড়বেন, অনেক মনীষীদের উল্লেখ সেখানে পাওয়া যায়, যারা কেবলমাত্র এই মহাদেবের সাধনা করেছেন, মহাদেবের সাধনা করে লীন হয়ে গিয়েছেন। তাই
বলা আছে এই মহাদেবের সাধনা করা এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এমনকি ত্রিভুবন বিজয়ী রাবণ পর্যন্ত, যাকে দেবতা থেকে শুরু করে অসুর পর্যন্ত সবাই সমীহ করে চলতো, ভয় করত, সেই রাবণ পর্যন্ত তিনি মহাদেবের সাধনা করত। রাবণকে আমরা অসুর বলে জানি, কিন্তু রাবণের মতো এত ভালো ভক্ত জগতের দ্বিতীয় বিদ্যমান খুবই কম। সেই মহাদেবের শিবরাত্রি ব্রত প্রত্যেকের ভক্তি ভরে পালন করা উচিত। বৈষ্ণবেরা পর্যন্ত এই ব্রতে উপবাস করে তারপরে শিবলিঙ্গে দুগ্ধ অর্পণ করে, বিল্লপত্র অর্পণ করে। আপনারা এই মাসে অবশ্যই, পাশাপাশি হচ্ছে দোল পূর্ণিমা তিথি। এই দোল পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, যেখানে 52টা শাস্ত্রে প্রমাণ পাওয়া যায়। আমরা তো বর্তমান কলিযুগে যাকে তাকে ভগবান বানিয়ে দেই, এই বাবা ভগবান, ওই বাবা ভগবান, আমার গুরুদেব তিনি ভগবান। হ্যাঁ, অবশ্যই গুরুদেব শিষ্যের কাছে ভগবানের মতো সম্মানীয় ব্যক্তি। তার মানে এই নয় তিনি সাক্ষাৎ কৃষ্ণ। কৃষ্ণ একজনই, ভগবান একজন, এক অহম দ্বিতীয় নাস্তি, ভগবান একজনই, দ্বিতীয় কেউ নেই। কিন্তু আমরা বর্তমানে যে কোনো গুরুদেবকে ভগবান বানিয়ে দিচ্ছি। আমার গুরুদেব তিনি ভগবান, এই ভগবান। গুরুদেব ভগবানের মতো সম্মানীয়, কিন্তু নট তিনি ভগবান, তিনি ভগবান নয়, তিনি ভগবানের মতো শিষ্যের কাছে পূজনীয়। তাই যাকে তাকে ভগবান বানানো উচিত নয়। এই যে বর্তমানে, যদিও বললে হয়তো অনেকে কষ্ট পাবেন, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমরা ভগবান বানিয়ে দিচ্ছি। যদি কেউ ভগবানের অবতার হয়, প্রথমত হচ্ছে সে বৃদ্ধ হবে না। ভগবানের অবতার বৃদ্ধ হয় না, তার চুল পাকে না, দাড়ি পাকে না, তাকে দেখতে নবযৌবন সম্পন্ন। পাশাপাশি তার কথা শাস্ত্রে উল্লেখ থাকবে, কোথায় আসবে ভগবানের অবতার, বাবা কে হবে, মা কে হবে, সকল কিছু উল্লেখ থাকে। কলিযুগের প্রথম সন্ধ্যায়, বায়ু পুরাণের কথা, কলৌ প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ অহম মহিতলে, কলিযুগের প্রথম সন্ধিক্ষণে, মানে প্রথমের দিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হবে। তার শরীরের রং কি হবে, মা কে হবে, তাও সমস্ত কিছু লেখা আছে। এবং কলিযুগের শেষে যে অবতার আসবে, কল্কি অবতার, তার কথাও শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। তাই যাকে তাকে ভগবান বানানো উচিত নয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভু তৎকালীন সময়ে ইতিহাসের কথা আপনারা যদি সনাতনী ইতিহাস ঘাটেন, তবে আজ থেকে 500 বছর পূর্বে এতটা ব্রাহ্মণ্যবাদ ছিল। যদি কোনো ব্রাহ্মণেও আমার এই ভিডিওটা দেখে থাকেন, তবে কষ্ট নেবেন না। এতটা ব্রাহ্মণ্যবাদ ছিল ওই সময়ে, কুসংস্কার যত। হ্যাঁ, ব্রাহ্মণ হচ্ছে সমাজের উচ্চ স্তরের ব্যক্তি, তারা অবশ্যই পূজনীয়, সম্মানীয়, কেননা তারা ভগবানের সেবা করে, শাস্ত্রের নিয়ম পালন করে। কিন্তু এমন ভাবে গোঁড়ামি ছিল সমাজের, যদি কোনো ব্যক্তি মুসলমানের ছোঁয়া পেত, তবে তারা আর আমাদের ধর্মে আর আসতে পারতো না। এরকম যে কত হাজার হাজার লোক আমাদের ধর্ম পরিবর্তন করেছেন, সনাতন ধর্ম ক্ষণভঙ্গুর অবস্থা শুধুমাত্র এই ব্রাহ্মণ্যবাদের জন্য। তাই এটা ভালো নয়। ব্রাহ্মণ্যবাদ, ছোঁয়া, ওপরের ছোঁয়া খাওয়া উচিত নয়। মানে বিভিন্ন ভাবে, এই যে তারপরে সতীদাহ প্রথা, গৌরীদান প্রথা, সমাজটা প্রায় ক্ষণভঙ্গুর অবস্থা হয়েছিল। ওই সময়ের মধ্য দিয়েও একজন ব্যক্তি উদয় হয়েছিল, চৈতন্য মহাপ্রভু, যিনি সবাইকে অকাতরে প্রেম বিলিয়েছেন, সবাইকে অকাতরে বলেছেন, কি শূদ্র কি ব্রাহ্মণ সবাই ভগবানের সেবা করতে পারবে, আসো সবাই এক হয়ে ভগবানের সেবা করি। এবং মহাপ্রভুর এই ডাকের সাড়া সবাই দিয়েছিল। আপনারা ইতিহাস পড়লে পাবেন, অনেক সময় অনেক মুসলমান মানে বিধর্মী ব্যক্তিদেরও মহাপ্রভুর সুন্দর গুণের ব্যাখ্যা করতে পাওয়া যায়। যে সনাতন ধর্মের হাল যিনি ধরে রেখেছেন এই যুগে, তিনি ছিলেন চৈতন্য। চৈতন্যের মধ্যে কোনো অহংকার ছিল না। একে তো তিনি সাক্ষাৎ ভগবানের অবতার, কিন্তু সেই চৈতন্যের মধ্যে কোনো অহংকার ছিল না, তার মধ্যে কোনো পাণ্ডিত্যের অহংকার ছিল না। যে চক্রবর্তী সম্রাট স্বয়ং কেশব কাশ্মীরকে পরাজিত করেছিলেন মাত্র 16 বছর বয়সে, সেই কেশব কাশ্মীর সারা পৃথিবী থেকে পাণ্ডিত্য ডিগ্রি অর্জন করে, দিগ্বিজয়ী পাণ্ডিত্যের উপাধি অর্জন করে সেই বঙ্গদেশে এসেছিলেন নবদ্বীপে। আর তৎকালীন সময় আমাদের নবদ্বীপে একটা মাত্র বিদ্যালয় ছিল। সেই নবদ্বীপে সেখানে ব্যাকরণ শাস্ত্র, তারপরে সংস্কৃতি শাস্ত্র, ন্যায় দর্শন, সকল শাস্ত্র পড়ানো হতো। তো তখন সেই নবদ্বীপের পণ্ডিতেরা যখন শুনেছে যে কেশব কাশ্মীর আমাদের সাথে তর্ক করতে আসতেছে, শুনেই সমস্ত পণ্ডিত যে যার মতো বিভিন্ন জায়গায় পালিয়ে গেল। আর তখন সবাই মিলে যুক্তি করলো, নবদ্বীপে আমাদের নিমাই রয়েছে, যদি তর্ক করতে হয় নিমাইয়ের সাথে করুক, কেন, ও বাচ্চা ছেলে।
যদি হেরেও যায় তবে বলতে পারবো বাচ্চার সাথে হেরে গিয়েছে, তাহলে নবদ্বীপের মান সম্মান রক্ষা হবে। নিমাই পণ্ডিত তিনি তর্ক করেন না, তার মধ্যে কোনো অহংকার নেই। গঙ্গার তটে বসে তিনি কিছু ছাত্রদেরকে, কিছু ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে শাস্ত্র কথা শিখাচ্ছিল। কেশব কাশ্মীর এসে প্রশ্ন করলো নবদ্বীপে, তোমাদের এই নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিতকে, আমি তার সাথে তর্ক করতে চাই, জয়পত্র নিয়ে যেতে চাই। সবাই বলল, পণ্ডিত তো কেউ নেই এখন, আপনি নিমাইয়ের সাথে তর্ক করতে পারেন। তাকে কোথায় পাওয়া যাবে? তিনি গঙ্গার তীরে বসে আছেন। গিয়ে দেখলেই সুন্দর যুবক, দেখা মাত্র আপনার ভক্তি চলে আসবে। যান গঙ্গার তীরে, তাকে দর্শন করতে পারবেন। আর সেই নিমাই পণ্ডিত তিনি গঙ্গার তীরে বসে কৃষ্ণ কথা শিখাচ্ছিলেন কিছু ছোট্ট বাচ্চাদেরকে। তখন সেই কেশব কাশ্মীর একটুকু অহংকার করে, মনে রাখবে জ্ঞানী হলে কখনো অহংকার করতে নেই। জগতে কত প্রকার অহংকার, সুন্দরী রূপ থাকলে, সুন্দর হলে তার একটা অহংকার, টাকা থাকলে, অনেক সম্পদ থাকলে তার একটা অহংকার, ভালো যদি কারো কোনো পদ থাকে, প্রতিষ্ঠা থাকে, তারও একটা অহংকার। অহংকার দিয়ে কি করবে? অহংকারী কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না। সুন্দর কাহিনী তারও পাওয়া যায়। তবে এই অহংকার কেন করো? চাণক্য পণ্ডিতের কথা, আরে ভাই, জন্ম দিয়েছে অন্যজন, শিক্ষা দিয়েছে অন্যজন, এমনকি মৃত্যুর পরে তোমার মৃত শরীরটাকে তুমি বহন করতে পারবে না, বহন করে নিয়ে যাবে অন্যজন। তবে তোমার কিসের এত অহংকার? কখনো অহংকার করা উচিত নয়। তাই এই নিমাই পণ্ডিত তখন অহংকারী নয়, একেবারে সুন্দরভাবে শিখাচ্ছিল শাস্ত্র। আর কেশব কাশ্মীর অহংকারের বেশে যাচ্ছিল, আমি পণ্ডিত, মনের মধ্যে একটা গর্ব নিয়ে, একটা ভার নিয়ে যাচ্ছিল। দূর থেকে যখন দেখেছে নিমাই পণ্ডিতকে, এত সুন্দর যুবক, দেখা মাত্র বুঝতে পেরেছে এই সাধারণ কোনো পুরুষ নয়, দিব্য পুরুষ। দূর থেকে একটা প্রণাম মনে মনে করলো। নিমাই পণ্ডিত এত সুন্দর ছিল। গিয়ে বলল, তুমি কি নিমাই? হ্যাঁ প্রভু, আমি নিমাই। আপনি কে? আমি কেশব কাশ্মীর, দিগ্বিজয়ী পণ্ডিত। আমি তোমার সাথে তর্ক করব, একটুকু অহংকারের সহিত। আমি তোমার সাথে তর্ক করব। তো বলে, প্রভু আমি তর্ক করার জন্য জ্ঞান অর্জন করিনি, জ্ঞান তর্ক করার জন্য নয়। মনে রাখবে, তর্কের দ্বারা কখনো প্রকৃত সিদ্ধান্তে আসা যায় না। এজন্যই শাস্ত্রে বলা আছে, পাত্রাধার তৈল কিংবা তৈলাধার পাত্র, এই নিয়ে তর্ক করে সপ্ত দিবারাত্র। এই যে তর্ক এমন একটা জিনিস, তর্কের মাধ্যমে কখনো ভালো সিদ্ধান্তে আসা যায় না। জানি আমার বিষয়টা খারাপ, তারপরেও তর্ক করি। তো এই প্রদীপের, এই যে প্রদীপ জ্বলে, তার কোন ধার সলতের, কোন ধার আগে, কোন ধার পিছে, নবদ্বীপের পণ্ডিতেরা এই নিয়ে 7 রাত্র তর্ক করেছে, কিন্তু সিদ্ধান্তে আসতে পারেনি। এমন হচ্ছে তর্ক। তাই তর্ক কখনো উচিত নয় করা। মহাপ্রভু বললেন, নিমাই বললেন যে আমি তর্ক করতে চাই না, আপনি জয়পত্র নিতে হয় নিয়ে যান, আমি লিখে দিচ্ছি, কিন্তু আমি তর্ক করব না। কেশব কাশ্মীর বললেন, না, আমি বিনা যুদ্ধে জয়পত্র নেব না, তুমি আমার সাথে তর্ক যুদ্ধ করো। মহাপ্রভু অনেক বলার পরে যখন শুনলেন না, তখন কেশব কাশ্মীর বললেন যে আচ্ছা, তুমি আমার সাথে তর্ক করতেই হবে। নিমাই পণ্ডিত বললেন, প্রভু যেহেতু আপনি তর্ক করবেন, তো এই যে প্রবাহিত গঙ্গা, এই গঙ্গা নদীর মহিমা আপনি বর্ণনা করুন। আর কেশব কাশ্মীর, যার জিহ্বাগ্রে মা সরস্বতীর একটা বর ছিল, তোমার জিহ্বায় সবসময় আমি বাস করব। কেশব কাশ্মীর সুন্দর ছন্দে ছন্দে, গানের সহিত, আমরা একটা কবিতা লিখতে গেলে কত চিন্তা করে লিখতে হয়, কত ভুল যায়, অনেক সময় নিয়ে একটা কবিতা লিখতে হয়। কিন্তু কেশব কাশ্মীর, সেই কবিতা যদি আবার আহ সংস্কৃত ভাষায় হয়, তাহলে কত কঠিন, আবার ছন্দে লিখতে হবে। কেশব কাশ্মীর কোথাও থেকে মুখস্থ করে নয়, 100 শ্লোক গানের সুরে সুরে, ছন্দের সুরে সুরে তৎক্ষণাৎ গঙ্গা দেবীর মহিমা কীর্তন করলো। সমস্ত নবদ্বীপের বড় বড় পণ্ডিত সেখানে উপস্থিত। কেশব কাশ্মীরের এত সুন্দর ছন্দ এবং ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান, সংস্কৃত ভাষা শুনে সবাই অবাক হয়ে গেল, সবাই জয়ধ্বনি করতে লাগলো কেশব কাশ্মীরের। কেশব কাশ্মীর তখন বলতে লাগলো যে, নিমাই, এত সুন্দর করে আমি গঙ্গা দেবীর মহিমা কীর্তন করলাম, তো তুমি তো এই শ্লোকের মধ্যে কোনো ভুল পাবে না, বলো বলো এর গুণ কি রয়েছে, কি কি গুণ পাবে এর মধ্যে? নিমাই পণ্ডিত বলল, প্রভু আপনার খুবই সুন্দর হয়েছে গঙ্গার মহিমা কীর্তন, কিন্তু এই 100 শ্লোকের থেকে 51 নাম্বার শ্লোকে একটা ভুল আছে। শুনেই তো কেশব কাশ্মীরের মনে চমক মেরে উঠলো, আরে আমি এত শ্লোক বললাম, ঝড়ের বেগে কেউ আমার শ্লোকের ভুল ধরার সামর্থ্য নেই। আর এই বালকের, মাত্র 16 বছর বয়সী যুবক, এর মধ্যে 51 নাম্বার শ্লোকে ভুল হয়েছে, তাও ধরে ফেললো। কেশব কাশ্মীর তো অহংকারের বশে বলল, আমার শ্লোকে কখনো ভুল হয় না,
আমার জিহ্বাগ্রে স্বয়ং মা সরস্বতী বাস করে, আমার কখনো ভুল হতে পারে না। নিমাই পণ্ডিত বলল, প্রভু আপনার সুন্দর গুণ আছে অনেক, কিন্তু ভুলও আছে। তাই প্রথমত আপনার গুণের মাহাত্ম্য কীর্তন করি। আপনার এই শ্লোকের মধ্যে একটা জায়গায় আপনি উচ্চারণ করেছেন যে পদ্মফুল হইতে গঙ্গার জন্ম। সাধারণত আমরা জানি কি যে নদীতে বা সরোবরে পদ্মফুল জন্মায়, একটা পুকুরের মধ্যে পদ্মফুল জন্মাবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি বলা হয় যে পদ্মফুল থেকে নদীর জন্ম, এটা কেমন হয়? কথাটা শুনতে ভুল না? শুনতে ভুল হলেও এই কথাটা গভীর তাৎপর্যপূর্ণ। আসলে পদ্মফুল থেকে গঙ্গা নদীর জন্ম, কিন্তু এই পদ্মফুল সাধারণ কোনো পদ্মফুল নয়। এটাকে বলা হয় শাস্ত্রের অলংকার। অলংকার মানে হচ্ছে এমন যা আপাত দৃষ্টিতে মনে হবে কথাটা ভুল, কিন্তু তার মধ্যে একটা গূঢ় তাৎপর্য নিহিত। তো নিমাই পণ্ডিত বলল, প্রভু আপনার এই কথার মধ্যে সুন্দর অলংকার ব্যবহার করেছেন যে ভগবানের চরণরূপী পদ্মফুল থেকে এই গঙ্গা দেবীর জন্ম, তাই এই গঙ্গা মহাপবিত্র। শুনেই তো সবাই আরো কেশব কাশ্মীরের জয়ধ্বনি করতে লাগলো যে এত সুন্দর একটা অলংকার কেশব কাশ্মীর ব্যবহার করলো। কিন্তু কেশব কাশ্মীর তখন বুঝতে পারলো এই বালক আজকের যার সঙ্গে আমি তর্ক করছি, এ বালক সাধারণ কোনো বালক নয়, আজকে আমার পরাজয় নিশ্চিত। কেন বঙ্গদেশে নবদ্বীপে অলংকার শাস্ত্র পড়ানো হয় না, তথাপিও এই বালক আমার এত সুন্দর একটা অলংকার যে ধরতে পেরেছে, সাধারণ কোনো বালক নয়। পরক্ষণে নিমাই পণ্ডিত বলল, প্রভু আপনার এই শ্লোকের মধ্যে একটুকু ভুলও কিন্তু রয়েছে। ভুলটা হচ্ছে যে আপনি বলেছেন ভবানী ভট্টুজা, ভব মানে শিব, ভবানী মানে শিবের পত্নী। আবার আপনি বলেছেন ভর্তুজা মানে আবার শিবের পত্নী, তাহলে দুইবার শিবের পত্নী, শিবের পত্নী উচ্চারণ করার দরকার ছিল না কিন্তু। এটাকে বলা হয় শ্রুতিকটু। এভাবে করে অনেক দোষ ধরেছিলেন কিন্তু নিমাই পণ্ডিত। সবাই চুপ হয়ে গেল। আরে নিমাই কত বড় পণ্ডিত যে কেশব কাশ্মীর সমস্ত পৃথিবী ভ্রমণ করে কোনো পণ্ডিতের সাধ্য নেই কেশব কাশ্মীরের উপরে কথা বলতে, আর নিমাই সেখানে তাকে পর্যন্ত হারিয়ে দিল। কেশব কাশ্মীর তখন মাথা নিচু করে চলে গেল। রাত্রে ধ্যান করতেছে মা সরস্বতীর। মা তুমি তো কখনো ভুল করাও না, আজকে তুমি কিভাবে ভুল করালে, কিভাবে আমি নিমাইয়ের কাছে হেরে গেলাম। সরস্বতী দেবী আবির্ভূত হয়ে তিরস্কার করতে লাগলো, মূর্খ তুমি জ্ঞানের দম্ভে এতটা অহংকারী হয়েছ, আজকে আমার স্বামী স্বয়ং প্রভু ভগবান শ্রী বিষ্ণুর সাথে তর্ক করতে গেলে। যদি ভালো চাও কালকেই গিয়ে সেই ভগবান বিষ্ণু যিনি নিমাই তার চরণে গিয়ে সমর্পণ করো। তখনই সেই কেশব কাশ্মীর পরের দিনে নিমাইয়ের কাছে শিষ্য হয়েছিলেন। বলার উদ্দেশ্য হচ্ছে সেই মহাপ্রভু অপ্রাকৃত নায়ক যিনি, যার মধ্যে কোনো অহংকার ছিল না। আর এই কৃষ্ণলীলা শ্রবণ করলে যতটা না মন কাঁদে, তার থেকে বেশি কাঁদে এই নিমাই লীলা, সন্ন্যাস লীলা শ্রবণ করার পরে। কে ছিল সেই নিমাই? ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র, মা কৌশল্যা কতটা ভালোবাসতো রামকে, তার থেকে বেশি ভালোবাসতো সেই মা কইকেয়ী ভগবান শ্রী রামচন্দ্রকে। এভাবে করে কইকেয়ী নিজে যে খাবার খেত, পছন্দের খাবার, নিজের সন্তানকে দিত না, কিন্তু রামচন্দ্রকে দিত। রামকে নিজের সাথে নিয়ে ঘুমাতো, এত ভালোবাসতো মা কইকেয়ী ভগবান শ্রী রামচন্দ্রকে। কিন্তু ওই যে কুসঙ্গ, সঙ্গ দোষে লোহা ভাসে, সেই সঙ্গের প্রভাবে রামকে 14 বছরের জন্য বনবাসে দিল। এবং রাম যখন সেই রাজ্য ছেড়ে প্রথমে পা বাড়িয়েছিল বনবাসের জন্য, তখন কৌশল্যা কইকেয়ীকে বলেছিল, হে কইকেয়ী, আজকে তোমার জন্য আমার রাম 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে, তো তোমাকে আমি অভিশাপ দিলাম, এই রামচন্দ্র কলিযুগে নিমাই হয়ে যাবে এবং তুমি হবে সচী মাতা। তখন বুঝতে পারবি পুত্র বিয়োগের বেদনা কতটা, কতটা কষ্ট হয় একটা পুত্র বিয়োগ হলে। তোমার পুত্র সন্ন্যাস নিয়ে যাবে। আর সেই অভিশাপের ফলে কইকেয়ী মা হয়েছিল কিন্তু নিমাইয়ের মা সচী মাতা। সুন্দর, এত অদ্ভুত সেই চৈতন্য মহাপ্রভুর লীলা। সবাইকে সেই ব্রাহ্মণ্যবাদের সমাজে এসেও সমস্ত ব্রাহ্মণেরা নিন্দা করত মহাপ্রভুর, কিন্তু যে নিন্দা করত, চৈতন্যের কৃপা বড়ই মধুর। চৈতন্যের রূপ ছিল এত সুন্দর করে কৃষ্ণ নাম করত, সন্ন্যাস নিয়ে সবাই মহাপ্রভুকে পছন্দ করত। জ্ঞানী থেকে শুরু করে ভিখারি পর্যন্ত মহাপ্রভুর এই প্রেম ধর্ম গ্রহণ করেছিল। মহাপ্রভুর প্রেমবন্যায় ভাসিল অবনী, সুন্দর করে শাস্ত্রের পয়ার। তো যাই হোক, সেই মহাপ্রভু যেদিনে আবির্ভূত হয়েছিল, সেই দিনটি ছিল ফাল্গুন মাসের পবিত্র পূর্ণিমা তিথি, যাকে বলা হয় গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন। সকলকে বলবো আপনারা এই দিনটি বিশেষভাবে পালন করবেন, কেউ অবহেলা করবেন না।
আর এই মহাপ্রভুর কৃপা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে অধিকও করুণাময় স্বয়ং চৈতন্য মহাপ্রভু। কেউ অবহেলা করবেন না। দুপুর 12টা পর্যন্ত উপবাস। অনেকে আছে সারাদিন উপবাস করবে ওই দিনে, ওই পূর্ণিমার দিনে। তো আপনারা সারাদিনে করতে না পারলেও দুপুর 12টা পর্যন্ত উপবাস করে মহাপ্রভুর অভিষেক করবেন। ভগবান মহাপ্রভুর যদি বিগ্রহ না থাকে, সেক্ষেত্রে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র অর্পণ করে মনে মনে চৈতন্যকে স্মরণ করবেন এবং তাকে স্মরণ করে তার চরণে পুষ্প অর্পণ করবেন। জীবনে ভক্তি ভিন্ন কিচ্ছু নেই, ভগবান শ্রীকৃষ্ণ ভিন্ন কিচ্ছু নেই। তাই চৈতন্য মহাপ্রভু তিনি সেই কৃষ্ণকে পর্যন্ত প্রাপ্তি করিয়ে দিতে পারে। আপনারা সবাই এই দিনটি বিশেষ করে পালন করবেন। পাশাপাশি হচ্ছে এই মাসে যদি কেউ কৃষ্ণ সেবা করে, এটি সর্বোত্তম বলা হয়েছে এই ফাল্গুন মাসে কৃষ্ণের সেবা করা। মনে রাখবে, এই ফাল্গুন মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রভু শিবের অত্যন্ত প্রিয় মাস। তাই এই মাসে কৃষ্ণ পুজো করা এটি সর্বোত্তম। জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। তাই সবাই আপনারা এই মাসে কৃষ্ণের পুজো করবেন। আর যে কৃষ্ণ ভগবান এতটা করুণাময়, ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে শত্রু হয়েও গিয়েছে তাকেও ভগবান কৃপা করেছেন। পুতনা রাক্ষসী ভগবানকে, মাত্র ভগবান আবির্ভূত হয়েছেন 4 মাস বয়সে পুতনা রাক্ষসী ভগবানকে বধ করতে গিয়েছেন। নিজের স্তনের মধ্যে যে ভয়ানক কালকূট মিশ্রিত বিষ, হলাহল বিষ, সেই স্তনের মধ্যে রেখে কৃষ্ণকে পান করতে গিয়েছিলেন, যাতে কৃষ্ণ সেই স্তন পান করে দেহত্যাগ করে, মানে কৃষ্ণকে বধ করবে। কিন্তু পুতনা রাক্ষস তো আর জানতো না এ হচ্ছে স্বয়ং ভগবান, আর ভগবানকে কারো সামর্থ্য নেই হত্যা করার। তাই পুতনা রাক্ষসী বিষ পান করিয়েছিল, স্তন পান করিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? সেই স্তনের মাধ্যমে পুতনা রাক্ষসীর প্রাণ বায়ুকে শুষে নিল। কিন্তু মরার আগে পুতনা রাক্ষসীর একটা ইচ্ছা হলো, হে ভগবান, তুমি যদি একদিনের জন্য হলেও আমার সন্তান হতে। তাই পুতনা রাক্ষসীকে মাতৃপদ দান করেছিল। অহোবকিয়ম স্তন কালকুটাম জিগাংশয়া অপায়ত অপি অসাধ্যি লেবে গতিম ধাত্রী উচিতম তত কম্বা দয়ালুম শরণম ব্রজেত। আরে এর থেকে কি দয়ালু আছে? শাস্ত্রে ভাগবত পুরাণের এই শ্লোক, যে পুতনা রাক্ষসী ভগবানকে হত্যা করার জন্য গিয়েছেন তাকেও ভগবান মাতৃপদ দান করলো। সেই ভগবান কতটা করুণাময়। সেজন্য আমরা ভগবানের কাছে 1 হাত বাড়াবো, ভগবান 10 হাত আমাদের জন্য বাড়িয়ে দেয়। কিন্তু আমরা বাড়াতে জানি না। আমরা কেবল ভাগ্যের উপরে বসে থাকি, আরে আমার ভাগ্য নেই, ভগবান আমাকে দেয় না। এজন্য করে কিছু পেতে হয়। কাকে কৃপা বলে? কৃপা মানে হচ্ছে কিছু করে কিছু পেতে হয়, এজন্য বলে কৃপা। এখন আমি কিছু করব না, ভগবান কৃপা করো কৃপা করো, এরকম শতবার কিছু করলেও কিচ্ছু হবে না। ভগবান কৃপা তাকেই করে যে ব্যক্তি ভগবানকে আকুল প্রাণে ডাকে, ভগবানের পুজো করে। শত্রু হয়ে গেলেও ভগবান তাকে কৃপা করে। আরে কোনো ধনীও ভগবানকে প্রাপ্ত করতে পারবে না, কোনো গরিবও ভগবানকে প্রাপ্ত করতে পারবে না, যদি না সে কৃষ্ণ ভজে। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে ভাব, পিতৃদহি পাতকীর জন্মে জন্মে তাপ। কি শৈব শাক্ত গানপত্য যেই হোক না কেন, হতে পারে আপনি কালীর উপাসনা করেন, হতে পারে আপনি শিবের উপাসনা করেন, কিন্তু সর্বোত্তম হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা। যা স্বয়ং মহাদেব বলেছেন, আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তদিয়ানাম সমর্চনাম। তাই এই ফাল্গুন মাস বড়ই পবিত্র মাস। এই মাসে যারা দুর্ভাগ্য দূরীভূত করতে চান, সকলকে বলবো আপনারা ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই মাসটি পালন করবেন। যে একাদশী ব্রত আসে তা পালন করবেন, শিবরাত্রি পালন করা উচিত, তারপরে দোল পূর্ণিমা তিথি অবশ্যই সকলে কিছু করেন কিংবা না করেন এই মাসে দোল পূর্ণিমা পালন করবেন। পাশাপাশি হচ্ছে এই মাসে কিন্তু অবশ্যই প্রতিদিন আপনারা শিবের পুজো করবেন, যাতে আমরা প্রথমে বলেছি শিব পুজো করার মাধ্যমে জীবনে সকল দুর্ভাগ্য দূরীভূত হয় এবং ঐশ্বর্য প্রাপ্তি হয়। তবে এই ফাল্গুন মাসে কিছু কার্য আমাদের ভুলেও কখনো করা উচিত নয়, যার মধ্যে প্রথমত হচ্ছে যে ঋণ দেওয়া নেওয়া করা উচিত নয়। মনে রাখবে, ঋণ, রোগ এবং অগ্নি তিনটাই ভয়ানক বিষয়। এদেরকে যত রেখে দিবে তত আরো বৃদ্ধি পায়। তাই আগুনও যেমন ভয়ানক, তেমনি ঋণ। ঋণ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, সে ব্যক্তি কিন্তু স্বর্গে যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তার ওই ঋণ শোধ করা হচ্ছে। সেজন্য আমাদের পাশ্চাত্য ধর্মাবলম্বীদের সুন্দর একটা নিয়ম রয়েছে, যদি বাবা মা মারা যায় তবে মুসলমানের মধ্যে দেখবেন জিজ্ঞাসা করে
যে আপনারা কেউ টাকা পয়সা পাবেন কিনা আমার বাবার কাছে, আমার মায়ের কাছে। কেননা ঋণ থাকলে কিন্তু সে স্বর্গে যেতে পারে না, দিব্যলোকে যেতে পারে না। সন্তানের হলেও সেই সন্তানের ঋণ বাবার ঋণ দেওয়া উচিত, শোধ করে, না হলে কিন্তু সে কষ্ট পায়। এমনকি সেই পিতামাতারও অনেক সময় কুকুর বিড়াল হয়ে হলেও সেই ঋণ শোধ করতে হয়। তাই ঋণ নিয়ে কখনো দেহত্যাগ করা উচিত নয়, এটি মহা পাপের বলা হয়েছে। সেজন্য ঋণ কখনো ভালো নয়। বিশেষ করে ঋণ দেওয়া নেওয়া করা হলে এতে কিন্তু লক্ষ্মী দেবী রুষ্ট হয়। তাই অন্ততপক্ষে এই ফাল্গুন মাসে চেষ্টা করবেন। এখন অনেক সময় অতি প্রয়োজনে লাগতে পারে, হসপিটালে কেউ ভর্তি রয়েছে, টাকা লাগবেই, সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন। কিন্তু ঋণ যতটা সম্ভব কমানো উচিত, ঋণ দেওয়া নেওয়া করা। পাশাপাশি হচ্ছে এই মাসে ঝগড়া করা উচিত নয়। আর একটা বিষয় হচ্ছে ঝগড়া করা। মনে রাখবে, বাড়িতে আপনি যতই লক্ষ্মী পুজো করি না কেন, যদি অপশব্দ প্রয়োগ করা হয়, খারাপ ভাষা প্রয়োগ করা হয়, বাড়িতে ঝগড়া করা হয়, চিৎকার চেঁচামেচি করা হয়, তাহলে কিন্তু সহজে ভগবানের কৃপা লাভ করা যায় না। যতটা সম্ভব চেষ্টা করবে ঝগড়া দ্বন্দ্ব এগুলোকে এড়িয়ে চলতে। এটি সবসময়ের জন্যই খারাপ বা ভালো নয়। ঝগড়া করা এটি অশুভ বলা হয়েছে। তাই ঝগড়া, চিৎকার, চেঁচামেচি এ সকল কিছুকে এড়িয়ে চলতে হবে। সেজন্য শাস্ত্রে পাওয়া যায় একটা ব্রাহ্মণ ছিল, নাম ছিল ধুন্ধুমালি। সেই ব্রাহ্মণ ছিল, তার নাম আত্মদেব, স্ত্রীর নাম ছিল ধুন্ধুমালি। ব্রাহ্মণের কোনো কিছুতে অভাব ছিল না, কিন্তু তার স্ত্রী ছিল, সেই স্ত্রী ছিল হচ্ছে ঝগড়া করতে বেশি, কলহপ্রিয়া, আবার ছিল কৃপণ। তাই সেই এর ফলে কিন্তু ব্রাহ্মণ সেই সংসার ছেড়েই চলে গিয়েছিল। কখনো চিৎকার করা উচিত নয়, চেঁচামেচি করা উচিত নয়। বাড়িতে লক্ষ্মী দেবীর পুজো করলেও যদি চিৎকার করা হয়, চেঁচামেচি করা হয়, পরিষ্কার ঘর বাড়ি অপরিচ্ছন্ন অবস্থায় থাকে, এতে কিন্তু সেখানে অলক্ষ্মীর বাস হয়। পাশাপাশি হচ্ছে অপশব্দ প্রয়োগ করতে নেই। মনে রাখবে, এই একটা মাস সত্যবাদিতা, সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই। তাই এই একটা মাস ফাল্গুন মাস বড়ই পবিত্র মাস। এই মাসটিতে চেষ্টা করা উচিত যে আমি মিথ্যা কথা বলবো না, অপশব্দ প্রয়োগ করব না, এমন কোনো কথা বলবো না যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। এটিকে সব থেকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তাই এই যে অপশব্দ প্রয়োগ করার ফলে দেখেন ভগবান পর্যন্ত তাকে কৃপা করে না। দুর্যোধন তার প্রমাণ। দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছেন যে কৃষ্ণ, তুমি কৃষ্ণ হতো শালা দুর্যোধনের, তো শালা বাবু তুমি আমাদের বাড়িতে আসো, তোমাকে একটুকু ভোজন করাবো। কৃষ্ণকে নিমন্ত্রণ করলো হস্তিনাপুরে। তো ভগবান শ্রীকৃষ্ণ যদুরাজ বলে কথা, অনেক মানে সুন্দর ব্যঞ্জন করেছেন, 56 ভোগ করেছেন, কৃষ্ণ ভোজন করবে, অনেক কিছু রান্না করেছেন। রান্না করার পরে স্বর্ণ থালায় খেতে দিয়েছেন ভগবানকে। তো এটা ছিল অহংকার। দুর্যোধন কৃষ্ণ আহার করতে বসেছেন, ভোজন করতে বসেছেন, ওই সময় অহংকারের সহিত বলল যে কৃষ্ণ তুমি তো এত জায়গায় নিমন্ত্রণ খেতে যাও, তোমাকে কি কেউ কখনো স্বর্ণ থালায় খেতে দিয়েছে? এটা শুনেই তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি রুষ্ট হলেন। আরে দুর্যোধন, তুমি স্বর্ণ থালায় খেতে দিয়েছো তোমার অহংকার, আর এই অপশব্দ প্রয়োগ করলে আমি তোমার বাড়িতে কখনো খাবার গ্রহণ করব না। দুর্যোধন এত রাজভোগ তা না গ্রহণ করে তিনি একদিন নিমন্ত্রণ করেছিল বিদুর যে কৃষ্ণ আমাদের বাড়িতে একদিন যেও, তোমার কাকিমার বড় ইচ্ছে তোমাকে একটুকু নিজের হাতে সেবা দিবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল কাকা একদিন যাব। আর সেই কৃষ্ণ আজকে দুর্যোধনের বাড়িতে না খাবার খেয়ে তিনি বিদুরের বাড়িতে উপস্থিত। বিদুর গিয়েছে স্নান করতে, তার স্ত্রী তিনি ঠাকুর পুজো করছেন। এমন সময় খেয়াল করলেন পিছন থেকে কৃষ্ণ ডাক দিলেন, ও কাকিমা আমার খুবই ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আর এই যে যদুরাজ যিনি ভগবান, তার কি ক্ষুধা লাগে? তার কখনো ক্ষুধা লাগে না, কিন্তু তিনিও ভক্তের হাতে খাবার গ্রহণ করে, তারও ক্ষুধা লাগে। কোন কারণে? ভক্তের ভক্তি তিনি গ্রহণ করেন। আজকে তিনি বিদুরের বাড়িতে গিয়ে বললেন কাকিমা খুবই ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। এটা শুনে বিদুরের স্ত্রী তিনি চোখ বন্ধ করে আছেন, ভাবছেন হয়তো বা আমি স্বপ্নে দেখছি, যদি চোখ দুটি খুলে ফেলি তাহলে স্বপ্ন ভেঙে যাবে। তাই চোখ বন্ধ করে আছেন। আবারও ডাক দিল, কাকিমা খুবই ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। এটা শুনেই তো সেই বিদুরের স্ত্রী চোখ খুলে পিছন ফিরে দেখলো কৃষ্ণ, অপ্রাকৃত নায়ক ভগবান শ্রীকৃষ্ণ। তখন কৃষ্ণকে কি দিবে? ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন আমার খুবই ক্ষুধা পেয়েছে। ঘরে ছিল কিছু খুদ, খুদ কি আর দেওয়া যায় রান্না না করলে? আবার ছিল পাকা কলা,
তো কলা আছে, কলাটাকে নিয়ে সেই বিদুরের স্ত্রী কৃষ্ণের প্রতি এতটা, তিনি কৃষ্ণকে দেখে এতটা বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছেন, তিনি কলার মূল অংশটাকে ছুলে ফেলে দিচ্ছেন আর কলার খোসাটাকে ভগবান শ্রীকৃষ্ণকে খেতে দিচ্ছেন। কৃষ্ণ ভগবান সেই কলার ছোলা খাচ্ছেন। ওইদিকে একটা ছোট্ট বাচ্চা দেখেছে যে বিদুরের বাড়িতে কৃষ্ণ এসেছে। ছোট্ট বাচ্চা দৌড়ে গিয়ে বিদুরকে খবর দিল যে দাদু, আজকে তোমাদের গৃহে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছে। শুনেই তো বিদুর তিনি যেভাবে স্নান করতেছিল উলঙ্গ অবস্থায়, কাপড়টাকে কাঁধে করে নিয়ে সেইভাবে চলে আসলো। এসে দেখতেছে তার স্ত্রী ভগবানকে কলার ছোলা খেতে দিচ্ছে। তাড়াতাড়ি থামিয়ে, এই তুমি কি খেতে দিচ্ছে, দাঁড়াও, ভগবান কি তুমি কলার ছোলা দিচ্ছ? আরে জানো না ভগবান তিনি, তাকে কলার ছোলা দিতে নেই। তখন স্ত্রী দেখলো আরে এটা কলার ছোলা তো দেওয়া উচিত নয়। কৃষ্ণ তখন বিদুরকে থামিয়ে বলল, কাকা তুমি থামো, আমি এই কলার ছোলাও খাই না, কলাও খাই না, আমি খাই ভক্তি। যে স্থানে ভক্তি নেই সেখানে আমি কিছু গ্রহণ করি না। বিদুরের স্ত্রী তো বুঝতে পারলো আমার ভুল হয়েছে, কিন্তু স্বামীকে বলল, ওগো আমি না হয় ভুল করে কলার ছোলা খেতে দিচ্ছি, কিন্তু তুমি দেখো কিভাবে এসেছো। বিদুর দেখলো তিনি উলঙ্গ হয়ে এসেছে, দুজনের বাহ্যিক চেতনা ফিরে আসলো। বলার উদ্দেশ্য হচ্ছে, এ হচ্ছে ভগবান। তার কি কখনো ক্ষুধা লাগে ভগবানের? কখনো ক্ষুধা লাগে না, কিন্তু তিনি প্রকৃতই লীলা করেন। শাস্ত্রে শ্রীমদ্ ভগবদ গীতার কথা, নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোক, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত পরিতমস্মামি প্রযতাত্মনঃ। যদি কোনো ব্যক্তি পত্র পুষ্প ফল জল ভক্তির সহিত আমাকে অর্পণ করে, তবে ভক্তের সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাই সেই ভগবান ভক্তির উপহার, হতে পারে ব্যক্তি গরিব, কিন্তু যথাসাধ্যভাবে যদি সেবা দেয় তবে ভগবান তাই কিন্তু গ্রহণ করে থাকে। তাই এই মাসে আপনারা চেষ্টা করবেন সেই ভগবানের নাম সংকীর্তন করতে, এবং ঝগড়া করা উচিত নয়, অপশব্দ প্রয়োগ করা উচিত নয়। পাশাপাশি বাড়িঘর কখনো অন্ধকার রাখতে নেই। মনে রাখবে অলক্ষ্মী সেখানেই বাস করে যেখানে বাড়িঘর অন্ধকার অবস্থায় থাকে। তাই এই কার্যটা কখনো করা উচিত নয়। বাড়িঘর যেন অন্ধকার অবস্থায় না থাকে, এতে অলক্ষ্মীর বাস হয়। এবং বাসন কোসন আমরা আর একটা কাজ করি, ঘর বাড়ি পরিষ্কার রাখি না, বাসন কোসন সেই এঁটো বাসন রেখে দেই। কিন্তু মনে রাখবে উচ্ছিষ্ট এর নোংরা বস্তু এতে নেগেটিভ শক্তি আকর্ষণ করে। তাই সব সময় উচিত বাসনপত্র পরিষ্কার করে রাখা উচিত। এমনকি রাত্রে খাবার খেয়ে সম্ভব হলে ওই সময়ই বাসনপত্র পরিষ্কার করে রাখা উচিত। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই ফাল্গুন মাসের প্রথম দিন শুক্রবারে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, তবে তার পূর্বে শাস্ত্রে এই ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে শিক্ষা দিয়েছেন অহংকার হলে কি হয়। নারদ মুনি অহংকার করেছিল আমি রাধারানীর আরো বড় ভক্ত, রাধারানীর থেকেও বড় ভক্ত, কিন্তু ভগবান বুঝিয়েছিলেন যে বৃন্দাবনের ব্রজবাসীদের থেকে আমার কেউ বড় ভক্ত নেই। সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে, আসুন সকলে মিলে এই কাহিনীটি শ্রবণ করি, এতে একটুকু হলেও ভগবানের কৃপা লাভ করা সম্ভব। তাই এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শ্রবণম মঙ্গলম, শাস্ত্রে শ্রবণ করাকে পরম মঙ্গল বলা হয়েছে। নববিধা ভক্তির জন্য প্রথমে হচ্ছে শ্রবণ করা। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই অদ্ভুত লীলাটি আসুন শ্রবণ করি। রাধা কৃষ্ণ একই, তারা দুজনে একই সত্তা, অর্থাৎ তাদের দুজনের একই আত্মা। তারা দুটি দেহ ধারণ করেছে লীলা করার জন্য। রাধারানীর লীলাতে দেখিয়েছেন যে কিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয়, কিভাবে তাকে সেবা যত্ন করতে হয়, এবং কিভাবে সবকিছু ত্যাগ করে তার প্রতি সমর্পিত হতে হয়। যারা রাধারানীকে একজন সাধারণ মহিলা বলে মনে করে, অথবা তাকে শ্রীকৃষ্ণের প্রেমিকা বলে মনে করেন, তারা সত্যিই খুবই ভুল করেন। রাধাকৃষ্ণ একই। রাধা হলেন শ্রীকৃষ্ণের প্রকৃত এবং শ্রেষ্ঠ ভক্ত, আর ভগবানের থেকে ভক্ত বড়। তাই শ্রীকৃষ্ণ সবসময়ই রাধারানীকে তার পাশে রাখেন। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণের নামের আগে রাধারানীর নাম নিলে ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হন, কারণ তিনি বলে গিয়েছেন আমার থেকে আমার ভক্ত বড়। এবং নারদ মুনি একদিন এভাবে করে তিনি অহংকার করলেন যে আমি হচ্ছি রাধারানীর থেকেও শ্রেষ্ঠ ভক্ত। রাধারানীর নাম শ্রীকৃষ্ণের নামের আগে নেওয়া হয়, আর তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের পাশেই থাকেন, এবং তাকে বলা হয় শ্রেষ্ঠ ভক্ত। আর এই সব কারণের জন্য দেবর্ষি নারদের খুবই অহংকার হয়েছিল।
তিনি বলেন, আমিও তো ভগবানের একনিষ্ঠ ভক্ত, তাহলে রাধারানীকে শ্রেষ্ঠ ভক্ত বলা হয় কেন, আমাকে কেন নয়? এই কথা জানার জন্য দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। গিয়ে দেখেন ভগবান মাথা যন্ত্রণায় ব্যথায় ছটফট করছেন। তারপরে দেবর্ষি নারদ এবং ভগবানের সাথে কিছু কথা হয়। দেবর্ষি নারদ বললেন, প্রভু আপনি আমাকে আজ্ঞা দিন, কি করলে আপনার মাথা ব্যথা ভালো হবে? যদি আমার রক্ত দিয়ে তা ঠিক করতে হয় তাহলে আমি তাই দিতে রাজি। শ্রীকৃষ্ণ বললেন, না না দেবর্ষি, রক্ত দেওয়ার প্রয়োজন হবে না। আমার কোনো ভক্ত যদি আমার মাথায় তার চরণ ধুলি দেয় তাহলে আমার মাথা ব্যথা চলে যাবে। আপনিও তো আমার ভক্ত। দেবর্ষি নারদ বললেন, না প্রভু, এই অপরাধ আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আমার চরণ ধুলি আপনার মাথায় দেওয়া মানে এটি মহা অপরাধের, আর এই অপরাধের বোঝা আমি মাথায় নিতে পারবো না, এটা আমি করতে পারবো না প্রভু। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, তাহলে একটা কাজ করো, একবার আমার স্ত্রী রুক্মিণীর কাছে যাও, যদি রুক্মিণীও তার চরণ ধুলি দেয় তাহলে আমার মাথার যন্ত্রণা চলে যাবে। তখন দেবর্ষি নারদ দেবী রূপকিনীর কাছে গেল। দেবর্ষি নারদ রূপকিনীর কাছে গিয়ে তাকে সবকিছু বিস্তারিতভাবে বললেন। রূপকিনী বললেন, দেবর্ষি এই অপরাধ আমি করতে পারবো না, এই বিশাল অপরাধ আমি আমার মাথায় নিতে পারবো না। তখন দেবর্ষি নারদ আবার শ্রীকৃষ্ণের কাছে গিয়ে রূপকিনী দেবীর কথা জানালেন এবং বললেন যে এই অপরাধের বোঝা রূপকিনী দেবীও নিতে পারবে না। দেবর্ষি নারদের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলল, তাহলে তুমি একটা কাজ করো, রাধারানী রয়েছে, তিনি হয়তোবা তার চরণ ধুলি আমার মস্তকে দিতে পারবে। তখন শ্রীকৃষ্ণ দেবর্ষিকে রাধার কাছে পাঠান। দেবর্ষি রাধারানীর কাছে গিয়ে যা শুনলেন তাতে দেবর্ষি নারদের জ্ঞান হয় এবং কেন রাধারানীকে শ্রেষ্ঠ ভক্ত বলা হয়ে থাকে তা বুঝতে পারলেন। রাধারানী, হ্যাঁ আমি চরণ ধুলি দেব, আমি জানি এটা করা অপরাধ, তবুও আমি এই অপরাধ করার জন্য রাজি আছি, কারণ একটু সময়ের জন্য হলেও শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা কমানোর জন্য যদি আমাকে রৌরব নরকে অনন্তকাল পর্যন্ত থাকতে হয় আমি তাতেও রাজি। রাধারানীর এই কথাগুলি শুনে দেবর্ষি নারদের প্রকৃত জ্ঞান হলো। তিনি তার ভুল এবং অহংকার দুটোই বুঝতে পারলেন এবং এও বুঝতে পারলেন রাধারানীকে কেন শ্রেষ্ঠ ভক্ত বলা হয়। তখন তিনি নিজে নিজে থেকেই জয় রাধে বলেন এবং অবশেষে রাধারানী শ্রীকৃষ্ণের কাছে যান, গিয়ে তার চরণ ধুলি শ্রীকৃষ্ণের মাথায় লাগিয়ে দেন। এতে ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা দূর হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের এইভাবে নারদের অহংকার চূর্ণ করেন এবং প্রমাণ করে দেন যে রাধারানী তার শ্রেষ্ঠ ভক্ত। তাই রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র রাধে রাধে বললেও এর ফলেও তার কৃপা লাভ করা যায়। এজন্য বৃন্দাবনী দেখবেন ব্রজবাসীরা সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে না, একটা কিছু হলেই তারা রাধে রাধে বলে। আর সেই রাধারানীর কৃপা হলে ভগবান শ্রীকৃষ্ণ আপনা থেকে এই কৃপা করে। এই মাসে সম্ভব হলে আপনারা রাধা কৃষ্ণের পুজো করতে পারেন। তবে এই প্রথম দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তা হচ্ছে, প্রথমত হচ্ছে এই মাসে মনে রাখবে এই শুক্রবার রাত্র 9টার আগে পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকে। আর বলা আছে শাস্ত্রে, দ্বিতীয়া তিথিতে কখনো বেগুন খেতে নেই, এতে রোগ ব্যাধির সৃষ্টি হয়। তাই শাস্ত্রে এই তথ্যটি মেনে চলা প্রয়োজন। প্রতিটা তিথিতে এক একটা জিনিস খাওয়া উচিত নয়। যেমন নবমীতে লাউ খেতে নেই, এতে হচ্ছে গোমাংস তুল্য অপরাধ হয়। তাই দ্বিতীয়া তিথিতে বেগুন খাওয়া উচিত নয়, এটিকেও অপরাধের বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই মাসে সকলের উচিত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। শাস্ত্রে বলা আছে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। তবে প্রসাদ গ্রহণ করতে না পারলে, নিরামিষ খাবার খেতে না পারলে আপনারা চেষ্টা করবেন আমিষ খাবার ভক্ষণ না করতে। মাছ মাংস এগুলোকে যতটা সম্ভব কিছু শুভ মাসে শুভ দিনে এড়িয়ে চলা উচিত। সবশেষে হচ্ছে অনেকে নেশা করে, কিন্তু এই একটা মাস চেষ্টা করুন নেশাকে বর্জন করতে। এমনিতেও নেশা ভালো নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার উপরে আবার বলা হয়েছে নেশা করলে এতে কিন্তু, বিশেষ করে ফাল্গুন মাস, তারপরে কার্তিক মাস, এই সমস্ত মাসে নেশা করা এটি অশুভ। মানুষ পারে না এমন কিছু নেই, চেষ্টা করুন এই মাসে নেশা না করতে। এর ফলে ধীরে ধীরে নেশাকে কমিয়ে আনুন, স্বাস্থ্য ভালো থাকবে। পাশাপাশি বাসি খাবার খাওয়া উচিত নয়, এটিকেও অশুভ বলা হয়েছে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন।
ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।